হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বুধবার কীরকম শেয়ার বাজার যাবে আপনাদের নিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিস করে দেখাচ্ছি। বুধবার কীরকম শেয়ার বাজার যাবে অ্যানালাইসিস করার আগে আজ মঙ্গলবার কীরকম মার্কেট রিঅ্যাক্ট করেছে আর কি কি অপরচুনিটি ছিল আপনারা দেখে নিন। বুধবার অ্যানালাইসিস দেখার আগে আপনারা যারা মঙ্গলবারে অ্যানালাইসিসটি দেখেননি এখনো পর্যন্ত তারা অবশ্যই অ্যানালাইসিসটি দেখে নিন, কারণ এই অ্যানালাইসিসের মাধ্যমে আমি অনেক কিছু শিখিয়েছি। সেই শেখানোর মাধ্যমেই তবেই আপনারা বুধবারে কীরকম মার্কেট রিঅ্যাক্ট করতে পারে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। একবার ভিডিওটা দেখে নিন, তারপরেই বুধবার কীরকম মার্কেট অ্যানালাইসিস করছি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমি নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। নিফটি ফিফটি চার্ট খুলে নেওয়ার পর নিফটি ফিফটি চার্টটাকে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে নিয়ে নিলাম। যে আজকে মার্কেট ওপেনিং কোথা হয়েছে, মার্কেট এইখানে গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছে। আমি আগের দিন বলেছিলাম আপনাদের যে আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা কী করবেন, বটম আর এইখানে টপ যে মার্কেট ছিল রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কী করবেন, ড্রয়িং করবেন। দেখুন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করতেন, এই ড্রয়িংটা আপনারা করে রাখতেন। এইটা আপনাদের কাছে ছিল 0.5 আর 0.61 জোন, মার্কেটের কাছে একটা সাপোর্ট জোন ছিল। যারা আমার সকালবেলা একটা রিলস আমি আপলোড করেছিলাম, সেই রিলসটা দেখলেও আপনারা অবশ্যই একটা ধারণা পেতেন, কারণ আমি রিলসটা গিভ নিফটি কীরকম সেন্টিমেন্টস সংকেত দিচ্ছিল সেই অনুযায়ী আমি একটা রিলস বানিয়ে দিয়েছিলাম। আর এরকম রিলস আমি প্রত্যেক দিন 8টার সময় আপনাদের সেন্টিমেন্ট দেখে একটা ছোট অ্যানালাইসিস করে দিই রিলসের মাধ্যমে। ওইটা আপনারা অবশ্যই ফলো রাখুন, তাহলে অনেক কিছু ওখান থেকে একটা ধারণা পাবেন। দেখুন, এইখানে যে 0.5 বা 0.61 যে সাপোর্ট জোনটা ছিল, এই সাপোর্ট জোনের মধ্যে দেখুন যখনই সাপোর্ট জোনে এসে সাপোর্ট জোনটা কিন্তু ব্রেক করেনি মার্কেট। আমি আপনাদের ভালো করে জুম করে দেখাচ্ছি, তবেই বুঝতে পারবেন। ঠিক আছে, দেখুন মার্কেট সাপোর্ট জোনটা ব্রেক করেনি। আপনারা কি করতেন, এইখানে যে ক্যান্ডেলস্টিকটা এই যে ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে, এই ক্যান্ডেলস্টিকটার উপরে একটা আন্ডারলাইন টেনে দিতেন, এরকম একটা আন্ডারলাইন ড্র করে দিতেন। যখনই এই ক্যান্ডেলস্টিকটার উপরে যখন ব্রেকআউট দেবে, তাহলে আপনারা কি করবেন, সোজা একটা ট্রেড প্ল্যান করবেন। আর এসএল রাখতেন, জাস্ট এর নিচে একটা এসএল রাখতেন। এবার আপনাদের টার্গেট কোথা থাকবে, 1:2 আপনারা অবশ্যই নেবেন। এইখান থেকে ট্রেড প্ল্যান করলে আপনারা এই রেসিস্ট্যান্ট পর্যন্ত আপনাদের টার্গেট জোন থাকবে। দেখুন, এখানে 1:2 এর বেশি পাবেন, কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি টার্গেট জোন থাকবে এটা রেসিস্ট্যান্ট জোন, এইখানে আপনারা এক্সিট নেবেন। কারণ শুধু আপনারাই নেবেন না, বড় বড় স্প্যাকুলেটার, বড় বড় যারা অপারেটর এইখান থেকে ট্রেড প্ল্যান করে, আর এইখানে ওরা কি করেছে, এই রেসিস্ট্যান্সে সেল করেছে, এইখানটা একটু এক্সট্রা মুভমেন্ট দিয়েছে। ওরা সব এইখানে সব এই গোটা এই এখানের মধ্যে রেজিস্ট্যান্ট উপর থেকে এতখানি ওরা সেল করে বেরিয়েছে। কি বললেন, বুঝতে পেরেছেন? এখানে একটা আপনারা ভালো অপরচুনিটি পেতেন। দেখুন, এখানের মধ্যে কোনো অপারেটর আপনাদের এসএল হান্টিং করেনি। আপনাদের বলে রাখি, ফিবোনাচি যদি আপনারা ট্রেড প্ল্যান করে থাকেন, সেখানে অপারেটর এসএল হান্টিং করে না, কারণ ফিবোনাচির একটা সাপোর্ট জোন থেকেই অপারেটরও সেম জোন থেকে বাইং করে, আপনিও সেম জোন থেকে বাইং করে একটা প্রফিট বা একটা টার্গেট নিতে পারবেন। এবার নেক্সট কি অপরচুনিটি ছিল আমরা দেখে নিই। দেখুন, এখান থেকে গেল, তাহলে আপনারা কি করবেন, এইখানে একটা বটম আর এইখানে একটা টপ ড্রয়িং করবেন। দেখুন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, বটম টু টপ ড্রয়িং করবেন। আমি আপনাদের সিম্পলভাবে দেখাচ্ছি, এখানের মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। মানে আপনি যে বুদ্ধিতে কম কমা এই জন্য ট্রেড প্ল্যান করতে পারছেন না, এরকম নয়। আপনাদের এখানে একটা নলেজ দরকার, যে নলেজটা আমি দিচ্ছি ভালো করে শিখে রাখুন। 0.5 আর 0.61 জোন, এই জোনটাকে আপনারা সোজা করবেন, ড্রয়িং করে দেবেন। এখানের মধ্যে দেখুন না, সিম্পলভাবে আর ট্রেড প্ল্যান করবেন সিম্পলভাবে। ঠিক আছে, দেখুন এখানে ট্রেড প্ল্যান করলেন। এইবার আপনারা কি করলেন, দেখুন এই যে একটা বড় রেড ক্যান্ডেলস্টিক মানে রেড ডোজিটা ইয়ে করেছে, এর ডোজির উপর আপনারা কি করে দিলেন, আন্ডারলাইন করে দিন। দেখুন, ডোজিটা হলো রেড বা গ্রিন নয়, এটা স্ট্রং একটা ক্যান্ডেল। এইবার এর মধ্যে দেখুন, এখানে একটা ছোট্ট বড় হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, তারপরে একটা গ্রিন বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে,
তারপরে এই যে ডোজি তৈরিছে, এই ডোজিটা ব্রেক দিয়েছে, তাহলে আমরা কি করব, এই ব্রেক আউট দিচ্ছি যখন, এখানে আমরা ট্রেড প্ল্যান করব। আর জাস্ট এই নিচে, এই নিচে না, এইখানে আপনারা এসএল রাখবেন, কারণ আমি আপনাদের বলে দিচ্ছি, এর নিচে এই এই রেড ক্যান্ডেলস্টিকটার নিচে এসএল রাখবেন, তাহলে এসএলটা আপনাদের ছোট হবে। আর আপনারা কি করবেন, এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত টার্গেট ফাইন্ড আউট করবেন। শুধু আপনারাই করবেন না, বড় বড় স্পেকুলেটর, বড় বড় অপারেটর এইভাবে ট্রেড প্ল্যান করে ওরা একটা অপরচুনিটি নিয়েছে। তাহলে আপনি কি করবেন, এইখান থেকে এইখানে পর্যন্ত নেবেন। দেখুন এখানে আপনিও 1:2 অবশ্যই পেয়ে যাবেন। দেখুন 1:2 আপনিও পেয়ে যাচ্ছেন, কারণ বড় বড় অপারেটরও এইভাবে ট্রেড প্ল্যান করে ওরাও একটা অপরচুনিটি নিয়েছে। দেখুন এখানের মধ্যেও কোনো একটা এসএল হান্টিংয়ের সিস্টেম আসেনি, কারণ এইখানেও এইখানে আপনি ট্রেড প্ল্যান করেননি, এখানে বড় 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 অপারেটররাও ট্রেড প্ল্যান করে উপরে নিয়ে গেছে। যখন ওরা ট্রেড প্ল্যান করে উপরে নিয়ে গেছে, ওরা একটা টার্গেট নেবে, আপনিও টার্গেট নেবেন। ওদের সাথে আপনি যদি চলেন, তাহলে ওরাও প্রফিট বুকিং করবে, আপনিও প্রফিট বুকিং করবেন। ওরা একটা অপরচুনিটি পাবে, আপনারাও একটা অপরচুনিটি পাবেন। ঠিক আছে, এ একটা গেল। এইবার আপনারা আবার একটা অপরচুনিটি পেতেন, যেটা আমি আবার দেখাচ্ছি। দেখুন এইখানে কি করতেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিতেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিতেন। আমি পরস্পর আপনাদের অপরচুনিটি দেখাচ্ছি। দেখুন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করে দেবেন। দেখুন বটম টু টপ, এই যে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন, এটা কিন্তু পারফেক্টভাবে ড্রয়িং করবেন, তবেই আপনারা কি করবেন, পারফেক্টভাবে একটা অপরচুনিটি পাবেন। দেখুন এইখান থেকে আপনারা কি করবেন, দেখুন ভালো করে বুঝবেন, এইখানে এই যে সাপোর্ট জোনটা আছে, এই সাপোর্ট জোনটা মার্কেট কি করেছে, দেখুন মার্কেট এই সাপোর্ট জোনটা থেকে বাউন্স ব্যাক করেছিল, এখানে বাউন্স ব্যাক করেছিল, কিন্তু বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। ঠিক আছে, কিন্তু এখানে তো আপনি তো ট্রেড নিতে পারবেন না, এর উপর থেকে আপনি ট্রেড নিলে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আসবে না। ঠিক আছে, ওই জন্যে আপনাদের এখানে দেখতে হবে। এইবার আপনারা কি করলেন, যখন পরে ব্রেকডাউন দিচ্ছে, তাহলে 0.5 থেকে আর 1 জোন পর্যন্ত আপনারা কি করলেন, একটা মার্কিং করে দিলেন। মার্কিং এর পর এখানে অপারেটর একটা সাপোর্ট জোন আপনারা মার্কিং করে দিন, এটা একটা অপারেটর সাপোর্ট জোন। তাহলে আপনি ওখানে অপারেটর সাপোর্ট জোন পেয়ে গেলেন, আর এই জোনটা ব্রেক ডাউন দিয়ে দিয়েছে, মানে এই জোনটা আর আপনার কাজে নেই। ঠিক আছে, এইবার আপনারা এখানে দেখবেন যে অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট এখানে বাউন্স ব্যাক করছে। ঠিক আছে, এতখানি গ্রিন ক্যান্ডেলস্টিকটা আছে, এই গ্রিন ক্যান্ডেলস্টিকটার ভালো করে বুঝবেন, আমি দেখাচ্ছি আপনাদের, এখানে হাই আর এখানে লো। ঠিক আছে, এইটাকে আপনারা কি করবেন, এইভাবে একটা হাই টু লো একটা করে দেবেন, ডিভাইড করে নেন, ডিভাইড করে নিয়ে আপনারা পেয়ে যাবেন। দেখুন এই সেম এই অপারেটর এই জোনের কাছে একটা লেভেল পেয়ে যাবেন। এই লেভেলে যখনই মার্কেট একটা রিট্রেসমেন্ট দিতে আসবে, তাহলে আপনারা কি করবেন, এই রিট্রেসমেন্টে একটা ট্রেড প্ল্যান করবেন। শুধু আপনারাই না, বড় বড় অপারেটররা এইভাবে ট্রেড প্ল্যান করবে, ওরা আনবে অবশ্যই। আর যদি কোনো কারণে না আসে, তার ট্রেড প্ল্যান করার দরকার নেই। দেখুন এখানে ট্রেড প্ল্যান করলেন, আর এইখানে জাস্ট এর নিচে এসে রাখলেন। আর আর আপনি টার্গেট কোথায় থাকবে আপনার, এখানে ভালো করে বলে দিচ্ছে আপনাদের টার্গেট কোথায় থাকবে। আপনি কি করবেন, এই যে এখানটা, ঠিক আছে, এইখানে এখানে হাই আর এইখানে লো। ঠিক আছে, রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, হাই ফিবোনাচি নেবে, রেড গ্রিন কমন পয়েন্ট এখানে পয়েন্ট টু পয়েন্ট মার্কিং করবে। আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে, এটা ডিট করে দিই। দেখুন হাই টু লো ফিবোনাচি ড্রয়িং করবেন, কারণ এটা আমরা রেসিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করছি। ঠিক আছে, এটা আমাদের কাছে আছে রেসিস্ট্যান্স জোন, আমরা রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলাম। তাহলে আমাদের টার্গেট এইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করছি, আর রেসিস্ট্যান্স জোন পর্যন্ত আমরা একটা সেল করে বেরিয়ে যাবো। ঠিক আছে, 1:2 আমরা অবশ্যই নেবো। এবার দেখুন এখানে 1:2 আপনাকে নিতে হবে, কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, দেখুন এখানে শুধু আপনারাই নেবেন না, এখানে বড় বড় যারা স্পেকুলেটর ট্রেড প্ল্যান করেছে, তারাও অবশ্যই নেবে। ঠিক আছে, কাছে রেসিস্ট্যান্ট হলে কি হবে, দেখুন এইখানে রেসিস্ট্যান্ট জোন, মার্কেট একটু রিভার্স করেছে, মার্কেট এসে আবার রিট্রেসমেন্ট করে, আবার মার্কেট কি করেছে, টার্গেটটা পূরণ করে মার্কেট আবার এই রেসিস্ট্যান্ট জোনে ক্লোজিং দিয়ে দিয়েছে। কি বুঝেছেন, তাহলে আপনারা এই ট্রেড প্ল্যানটাও আপনারা পেয়ে গেলেন। এইখানে কটা ট্রেড প্ল্যান পেলেন নিফটিতে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে একটা আপনারা ট্রেড প্ল্যান করলেন, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর, এরকম ট্রেড প্ল্যান আমি যে স্ট্র্যাটেজি ব্যবহার করি, এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে আপনারা অফুরন্ত ট্রেড প্ল্যান করতে পারবেন। এইবার বুধবার কিরকম মার্কেট যাবে আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি। দেখুন ভালো করে, মার্কেট মার্কেট এই পর্যন্ত আছে, এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন মার্কেট কি আছে, এইখান থেকে আপনারা কি করবেন, টপ আর এইখানে বটম কি করবেন, টপ টু বটম ড্রয়িং করবেন। ড্রয়িংটা কি করবেন, এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করে দিলেন।
আপনাদের কাছে আছে, আমি যেমনভাবে ড্রয়িং করছি আপনারাও সেমভাবে ড্রয়িং করে প্র্যাকটিস করবেন। 0.5 সরি এখানে 0.61 জোন আর 0.5 জোন, এই জোনটাকে আপনারা কি করলেন, ড্রয়িং করে দিন। এই জোনটাকে দেখুন একটা রেসিস্ট্যান্স জোন ছিল, মার্কেট আজকে রেসিস্ট্যান্স জোনের মানে গ্যাপ ডাউনে খুলে মার্কেট কি করেছে, এইখান থেকে একটা 0.5 আর 0.61 থেকে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট কি করেছে, এখান থেকে এই সাপোর্টটা নিয়ে মার্কেট হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে, উপরে গিয়ে আবার এখানে রিট্রেসমেন্ট নিয়েছে। এইবার আপনাদের ড্রয়িং করতে হবে যে 0.5 আর 0.1 জোনটা, 0.5 আর 1 জোনটা, এটা আপনারা ড্রয়িং করলেন, আপনাদের কাছে পেয়ে গেলেন অপারেটর সাপোর্ট জোন। দেখুন মার্কেট কি করেছে, অপারেটর রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে। দেখুন আমি এটা আগের দিনও আমি অ্যানালাইসিস করে বলেছিলাম, এই জোনটা আপনারা অবশ্যই ড্রয়িং করবেন। দেখুন এই যে অপারেটর রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কি করে ব্রেক করতে পেরেছে না, তার মানে মার্কেট রিজেকশন ফেস করেছে, ঠিক আছে। এইবার রিজেকশন ফেস করে মার্কেট কি করেছে, এই জোনটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে এটা তাহলে আমাদের কাছে সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে। আর আপনাদের কাছে এইটা অপারেটর রেসিস্ট্যান্স জোনটা, আপনাদের কাছে রেসিস্ট্যান্স জোন আছে। এইবার মার্কেট কিরকম হতে পারে দেখুন, মার্কেটের কাছে এক হতে পারে মার্কেট যদি গ্যাপ ডাউন খোলে, যদি এই পজিশনে সাপোর্ট জোনে খোলে, তার মানে মার্কেট এখান থেকে রিজেকশন ফেস করে যে মার্কেট এখানে আসবে, এই সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করে মার্কেট কি করবে, এই অপারেটর রেসিস্ট্যান্স জোনটাকে মার্কেট ব্রেক দেবে, ব্রেক দিয়ে রিট্রেসমেন্ট করবে, মার্কেট আবার চলে যাবে 1 জোন, আর একটা রেসিস্ট্যান্স জোনে মার্কেট চলে যাবে। কি বলুন বুঝতে পারছেন, মার্কেটের কাছে কোথায় আছে, মার্কেটের কাছে এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে। কি বলুন বলছে, মার্কেট যে সাইডে এসএল পড়ে আছে, মার্কেট এতদিন ডাউন সাইডে এসএল হান্টিং করতে করতে বায়ারের এসেছে, এইবার সেলারের এসএল হান্টিং করতে করতে বায়ার উপরে নিয়ে যাবে, ঠিক আছে। এইভাবে মার্কেট রিয়াক্ট করে মার্কেট একটা আপসাইড মুভমেন্ট দেবে। এইবার এখানে রেসিস্ট্যান্স ফেস করবে, দেখুন কালকে আমি বলে দিচ্ছি এখানে রেসিস্ট্যান্স যখনই আসবে একটা রিজেকশন ফেস হবে, মার্কেট রিট্রেসমেন্ট করবে, আবার মার্কেট ব্রেকআউট দেবে। কি বলুন বুঝতে পেরেছেন। তবে এই আমি আপনাদের বলছি এই রেসিস্ট্যান্স জোনটা কালকে গুরুত্বপূর্ণ আছে, এই সাপোর্ট জোনটা মার্কেটের কাছে কাল গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। আর এই অপারেটর জোনটা মার্কেট ব্রেকআউট দিয়ে মার্কেট আপসাইডে যাবে। এইবার যদি মার্কেট কোনো কারণে ধরুন মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে, মার্কেট কোনো কারণে গ্যাপ আপ খুলে গেল, গ্যাপ আপ খুললো মার্কেট, এটা রিট্রেসমেন্ট ধরবে, রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট চলে যাবে উপরে, এই রেসিস্ট্যান্সে চলে আসবে, রেসিস্ট্যান্স থেকে একটুখানি রিট্রেসমেন্ট দেবে, ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে। কি বললেন বুঝতে পেরেছেন। যদি গ্যাপ আপ হয় তাহলে মার্কেটের কাছে খুবই ভালো, কারণ এইখানে একটা এসএল পড়ে আছে, এসএলটাকে হান্টিং প্রথম করবে, তারপরে এএসএলটাকে হান্টিং করবে, তারপরে এএসএলটাকে হান্টিং করবে, তারপরে এসএল হান্টিং করবে। এইখানে একটা মার্কেট আপনাদের বলছি, এখানে একটা বড় একটা কি আসবে, শর্ট কভারিং এর র্যালি আসবে, কারণ মার্কেটের কাছে সব এসএল পড়ে আছে আপ সাইডে। এতদিন মার্কেটকে শর্ট করে নিচে নেওয়ার ছিল, সব কলার রাইটিং এর এসএল পড়ে আছে, আর কলার রাইটিং যখন বেরোবে যারা আছে অপারেটর, তারা একটা ভালো রকম একটা র্যালি দেবে আপসাইডে, ঠিক আছে। এই র্যালিটা আপনারা অবশ্যই অপরচুনিটি পাবেন। এইবার যদি সেম জায়গায় ওপেনিং হয়, তাহলে এই সেম জায়গায় ওপেনিং হলে মার্কেট একটা এই সাপোর্ট জোনে আসার সম্ভাবনা রয়েছে, এখানে আসবে, এখান থেকে আবার বাউন্স ব্যাক করে এখানে রিজেকশন ফেস হবে, আবার রিট্রেসমেন্ট করে, তারপর মার্কেট আপসাইডে এইভাবে একটা র্যালি দিয়ে মার্কেট আপসাইডে উপরে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন, এইভাবে আপনাদের একটা অপরচুনিটি আপনারা পাবেন। আপনারা সবসময় রিট্রেসমেন্ট করে, যেই ডাউন সাইডে রিট্রেসমেন্ট করবে তখন 0.5 আর 0.61 জানে ফিবোনাচি ইউজ করবেন, আর সেই রিট্রেসমেন্টে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা এন্ট্রি প্ল্যান করবেন। আমি কিছুক্ষণ আগেই আপনাদের এন্ট্রি প্ল্যান কীরকম করবেন দেখিয়ে দিয়েছি, ওই হিসেবে আপনারা ওইভাবে রিট্রেসমেন্টে এন্ট্রি প্ল্যান করবেন, আর রেসিস্ট্যান্ট পর্যন্ত টার্গেট ফাইন্ড আউট করবেন। সিম্পলভাবে আপনারা ট্রেড ফাইন্ড আউট করবেন।